মজা লাগবো ভর্তা খায় দাদা পাগল হয়ে গেছে গা দাদি কচু পাতা কি করবেন ভর্তা করবো কচু পাতা ভর্তা এই দেখেন কত সুন্দর দাদির কচু পাতা ক্ষেত এই যে কচু পাতা লাগাইছে না বাড়ির আঙিনায় বাড়ির আঙিনা থেকে গ্রামের যে কোনো সবজি পাওয়া যায় যেমন কচু পাতা পাওয়া যায় বা যে কোনো টাল করলে যে কোনো সবজি ডাটা থেকে শুরু করে লতা কচু সব ধরনের সবজি বাড়ি আঙিনা থেকে পাওয়া যায় এটা কিন্তু বাজার থেকে কিনতে হয় না আর বাজারে যে সবজিগুলো এগুলো ভর্তাগুলো কিন্তু এক প্রকার হয় না মানে ভর্তাগুলো কিন্তু চা থাকে ভর্তা দেখাটা কিন্তু আসলেই মজা এই দাদি কচু পাতা তুলতেছে কচু পাতা ভর্তার জন্য এই যে আমাদের দাদা কচু পাতা তুলতেছে কচু পাতা খুব মজা হ্যাঁ চোখের পাওয়ার বাড়ে চোখের পাওয়ার বাড়ে দেখছো দাদা বয়স্ক মানুষ হলে গিয়ে দাদা কিন্তু এখন কিন্তু চোখকে একবারে এ দূরের জিনিস টনটনা দেখে এই যে দাদা দাদির দেখুন মহব্বত এখনো কত মহব্বত একসাথে সবজি তুলে এই এই কুমলাটি তুলবি খাইতে মজা লাগবো হ্যাঁ লেবু দেয়া খুব সুন্দর স্বাদ এটা খুব সুন্দর স্বাদ খাইতে ভালো এটা এলাকায় পাওয়া যায় কিনতে হয় না কিছু না নিজের কিনতে হয় না এটা। কয়েকটা কচু গাছ লাগাইলি হ্যাঁ এটা সার লাগে না বিষ লাগে না এমনি ওইটা খাইতে খুব মজা হ্যাঁ রে নাও এদিকে এদিকে বাড়ির আঙ্গিনা দেয়া আঙ্গের খুব সুন্দর হুম এলাকা মেশিন তুলে না খায় তাই তো যে মিলে কচু আপনার হইছে কচু শাক এটা এলাকা সবাই লতা লতা হইছে হ্যাঁ লতা যে গাছে গুঁড়ো গুঁড়ো এই যে গাছের লতা কি যে সুন্দর গাছে গুঁড়ো এই যে লতা এই যে এই গাছে লতা অভাব নাই অভাব নাই যখন যেমন চাই লতা খালি লতা কচু পাতা খালি কচু পাতা আর কচুর কাঠ দিয়া যদি তরকারি দেখা ওটা খাওয়া যায় হ্যাঁ সব কিছু পাওয়া যায় এই দেখেন এই যে এই লতা যে দাদা কত লতা তুলে লকডাউনের মধ্যে হ্যাঁ। এই লতা এলাকার সবাই দিয়ে তুলবা খাও যে দিন দাদার জিনিস কিন্তু দাদার জিনিস সব ফ্রি দাদার না সব ফ্রি পাওয়া যায় অভাব নাই কথা নেন হ্যাঁ, দাদা। মহব্বত করে গিফট করতেছে যাও যাও এখন আমরা রান্না করি গা রান্না করি কচু পাতা বাচ্চা ভর্তা বানাবো কচু পাতা বাচ্চা ভর্তা বানাবো এই দেখুন কত সুন্দর করে কুচকুচি ছিঁড়ে হাঁটতেছে বাচ্চা কচু পাতা বাচ্চা পড়ায় শেষ বাচ্চা শেষ আনা পেঁয়াজ মরিচ ছিল্লা ভর্তা চড়াই দেবো ভর্তা ছড়াই দেবো স্পেশাল ভর্তা স্পেশাল ভর্তাই দেবো দৌড় লাগবো হ্যাঁ 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 আগে পেঁয়াজের শোনানি পেঁয়াজ রসুন নিয়ে হাজির হয়ে গেল দাদি পেঁয়াজের শুনিয়ে সব জিনিস আসলে সুন্দর করে করলে মশলা বেশি দিয়ে করলে এমনিতেই মজা হয় হ্যাঁ জিনিস না দিলে খালি হিট ধরলে কি আর মজা হবো রসুন হ্যাঁ
যে দাদি এখন পেঁয়াজ কাটার পরে রসুন কাটতেছে। সব একবারে দিয়া একবার ধুয়ে আর হবো, হ্যাঁ দিয়া ব্যক্তি একখানা হেরে ধুইয়া দিবান পিঠ নেয়া। এ দেন কত বড় মুরুক, লাল মুরুক দাদির। দাদির চর্বি কত দিয়ে আছে? আরে ছোট বড় 20-25টা আছে। অনেকটি 20-25টা। রসুনের কোয়াই করা হইতেছে। রসুন গুলা কাটিয়া এই দেখেন রসুন পেঁয়াজ এই কচু পাতার উপরে দেওয়া হইতেছে। পরে এগুলো ধৌত করিয়া সিদ্ধ করা হবো আর জিরা বানাইতে যা কিছু লাগে দিয়া দাদি আপনাদের সুন্দর একটা কচু পাতা, আজকের কচু পাতা রেসিপি দেখাবে। কচু পাতা এমনিতে পরিষ্কার, হ্যাঁ এমনিতে কচু পাতা কি আছে, কচু পাতা তো পরিষ্কারই থাকতো। কচু পাতা এমনিতে পরিষ্কার। পর আগুনে জ্বলতে থাকবো। এই যে পেঁয়াজ রসুন গুলা একবারে দিয়ে দেওয়া হলো, দেখতেছেন। আপনারা যারা বলেন যে কচু পাতা ধুয়ে শেষ কচু ধুয়ে পাতা। লবণ দিতেছে এখন দাদি হ্যাঁ, লবণ দিলাম। পরিমাণ মতো, হ্যাঁ লবণ দিলাম পরিমাণ মতন, আর তো কিছু দেওয়া নাই। কচু না পাতা আমাদের সব দিয়ে ওটাই দিলাম। বলতেছি, আপনারা যারা বলেন যে কচু পাতা আপনারা ভর্তা করতে চান কিন্তু সিদ্ধ হয় না, কিংবা কচু পাতার সমস্যা, কচু পাতা খাইলে গলা ধরে, দাদির নিয়মে কচু পাতা ভর্তা করবে না। কচু পাতা সবসময় তুলবেন কুমলা কচু পাতা, আর ফ্রেশটা তোলার চেষ্টা করবেন। আপনি বাড়তি কচু পাতা তুলবেন না, দাদির নিয়মে ভর্তা করেন, দেখেন অবশ্যই কচু পাতা ভালো এবং টেস্ট হবে। এই যে কচু পাতা ভর্তা হরি দেখবেন সিদ্ধ হইতো না। কচু পাতা কই যাবো গা? এই দাদি এখন চুলাই না দেওয়া দিল, এই যে চুলাই চড়াই দেওয়া হয়েছে আজকের কচু পাতা ভর্তা। কচু পাতা ভর্তা যা। শুকনা মরিচ দিয়া কচু পাতা ভর্তা এটা ই করে দেওয়া হইতেছে। হ্যাঁ হ্যাঁ উল্টাই দিয়ে তাহলে সিদ্ধ হোক পরে। এই যে উলট পালট করে দিতে দেওয়া হইতেছে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন কিছুক্ষণের মধ্যে কচু পাতা গুলা হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেল। আর আপনারা বলেন যে কচু পাতা সিদ্ধ হয় না, কচু পাতা শক্ত হয়ে চায় থাকে। আমি চা থাকতো না। দেখেন কচু পাতা কত সুন্দর একবার সিদ্ধ হয়ে টুনা লেগে গেছে। দাদি কিন্তু বয়স হলেও কিন্তু রান্না দিতে খুবই এক্সপার্ট। এর আগেও দেখছেন দাদি রান্না, দাদি কিন্তু সবসময় ভালো রান্না করে। হয়ে গেছে, এখানে এখানে খালি মরিচ খোলাতে ভেঙে দিই। মরিচ খোলা দিয়ে ভাঙিয়ে দিলেই কচু পাতা ভর্তা সম্পূর্ণ।
এবার সরাসরি চুলার উপরে রোদ পড়তেছে, এর জন্যই একটু কচু পাতার কালারটা আপনার সাদা সাদা দেখা যাইতেছে। দেখুন তেল, হ্যাঁ আপনারা এইভাবে দেখুন কিভাবে শুকনা মরিচ ভাজতে হয়। সুন্দর শুকনা মরিচের তেলের সাথে মিক্স হয়ে সুন্দর কালার করছে, হ্যাঁ বাজা বাজা গেতেছে। বাহ, হয়ে গেছে। হ্যাঁ আর এই মরিচগুলা কচু বত্তার মধ্যে, কচু পাতা বত্তার ভাঙিয়ে দেবো, ইনি দিলিব না। দাদি এখন আপনাদের দেখাবে শুটকি ভর্তা করে। এই যে এগুলো কি শুটকি? চাঁদা, সাগরের চাঁদা। হ্যাঁ এই দেখেন চান্দা মাছের শুটকি তাওয়ায় দিয়ে দেওয়া হইলো। দেখেন চান্দা মাছের শুটকি ভর্তা। আমাদের দাদি কিন্তু আরো অনেক ধরনের ভর্তা জানে, এক সময় আপনাদের দেখাবো আস্তে আস্তে, এক এক দিন এক এক ধরনের ভর্তা দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে মশমশা হবো আর মজা হবো। এখন প্রায় শুটকি হয়ে গেছে, হ্যাঁ একমতো। এখানে আপনার শুকনা মরিচ ভাজি, তারপর এখানে কচু পাতা ভর্তার রাখি দেওয়া হয়েছে, এটা শুকনা মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা করা হবো। আর এখানে এখন শুটকি ভর্তার জন্য শুটকি ভাজা হচ্ছে, সুন্দর একটা গ্রান আসছে এবং কি বাজি হয়েছে, করকরা বাজি। হ্যাঁ জোরালি আর মসমস হয়ে যাবে, জোরালি মসমস হয়ে যাবো। আবার কচু পাতা চুলায় দেওয়া হইলো একটু গরম করার জন্য, যাতে মরিচ, এই যে মরিচগুলি যাতে ভালো করে মিক্সড হয়। হ্যাঁ এই যে মরিচগুলি যাতে মিক্সড হয়। মরিচ ভাঙ্গা দিতেছে। দেখুন কিভাবে মরিচ ভাঙ্গা দেওয়া হইতেছে। এই যে দেখতেই ভালো লাগতেছে। শুকনা মরিচ যে আপনার কচু ভর্তার মধ্যে দিলে, কচু পাতা ভর্তার মধ্যে দিলে দেখতেই সুন্দর লাগে। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, অসাধারণ। বলছি সবগুলো দিলে তো বেশি হয়ে যাবো জাল, না? না না বেটে দিতাম না, এটি আর দিতাম না। এটাই দেখুন কত সুন্দর শুকনা মরিচ দিয়া কচু পাতা ভর্তা। দেখুন বাহ, দেখেন কি পরিমাণ কচু পাতা হিট হয়েছে নাকি কচু পাতা? একবারে পেস্ট হয়ে গেছে। হ্যাঁ আড়া আড়া ছানা হয়েছে, আড়া আড়া ছানা, খালি খাইলেই ভালো লাগবে। দেখেন এত সুন্দর কালার ভালো হয়েছে। হ্যাঁ দেখেন খাইতে মজা লাগবো। ভর্তা খায় দাদা পাগল হয়ে গেছে গা আজকে বুড়ি। হ্যাঁ সব দিকে একের রান্না রাঁধছে, একের ভর্তা করছে। হ্যাঁ সব ঠিকঠাক ঠিকঠাক, খুব সুন্দর হয়েছে। আর নিজের হাতের কচু পাতা অনেক লোকে মাসে নেন চাই, এটা খাইতে ভালো। এরপরে চোখটা পাওয়ার বাড়ে, চোখের পাওয়ার বাড়ে, আয়রন আছে কচু পাতার ভিতরে। এরপরে খুব সুন্দর, এরপরে খাইতে এটা মজা আছে, মজা আছে। এই দেখেন দাদা কিভাবে খাইতেছে, বাহ। দাদির যে মজাদার রান্না, এটা দাদা বারবার খায়া প্রমাণ করতেছে দাদি ভালো রান্না করতে পারে। তারপরে বুড়ি এটা তো
এই রান্না খায় যে- রান্নার মধ্যে ইয়া। রান্না এই যে এই বয়সে দাদির এত মজা রান্না খায় দাদা যে এখনো দাদির প্রশংসা পঞ্চমুখর এটা দেখলি বোঝা গেছে। ইয়া। খাইতে ভালো লাগলো, এটা ভাত বাহ। খেতে মজা লাগবো, অনেক ভাত খেতে হবে। অনেক ভাত খেতে হবে, একবারে 100 চালের ভাত একলাই খাবো। শুটকি ভর্তা করো, এই যে শুটকি ভর্তা, এই যে শুটকি ভর্তা কর, এই শুটকি ভর্তার জন্য মজা লাগবো। এই যে পেঁয়াজ গুলা একটু গরম করা উঠতেছে, কারণ গরম করে দেই। পাটায় ফেসা যেহেতু ওটা ভর্তা করা হবো এর জন্যই। ও, যাক। পেঁয়াজ গুলো এখন একটু ই করে দেওয়া হইতেছে, হালকা গরম। হ্যাঁ, হ্যাঁ একটু পেস্টটা রস টানবো। একটু ভাজা ভাজা হইলে রসটা পাইনি আর কি টানতাছে। হ্যাঁ নাহলে ফুটকি চাপচা হয়ে যেত না। দেখুন এই যে দাদি সবকিছু পেঁয়াজ ভাজি, শুটকি ভাজি, মরিচ ভাজি একসাথে নিয়ে আসা পড়ছে। এই যে পাটায় আপনার করে ফেসিয়া দেখাবো কিভাবে পাটায় ফেসিয়া শুটকি ভর্তা করতে হয়। দেখুন মস মস শব্দ করতেছে। একবার দেখেন শুটকি পাউডার হয়ে গেল। হ্যাঁ, হুম শুটকি গুঁড়া একবার পাউডার মতো করে গেল দাদি পাটায় ফেসিয়া। কাটা যাতে না থাকে, এক কথায় একবারে কাটা তো থাকবেই না, একবারে সব পাউডার finish বানায় হয়ে যাবো আসছে, গা। জিনিস বানায় আসছে। এই এই যে দাদি এখন মরিচ দিতেছে, বাটা মরিচ, শুকনা মরিচ, এগুলো যে আপনার ভাজি আনছিল সেগুলা বাটা হবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে পেঁয়াজ দেয়া মরিচ দেয়া ডালাম আরাম। দাদি বিলাই পালছুন এটা, হ্যাঁ এই যে এই লবণ হ্যাঁ লবণ দিতে পরিমাণ মতো। হ্যাঁ, আর কেউ বেশি দিয়েন না, বেশি দিলে কিন্তু না। পরে ভর্তা আর খেতে পারবেন না। বেশি দিলে দিতে লাগবো, খাওয়ার মজা যেত না। মরিচের সাথে শুটকিগুলো মিক্সড হয়ে গেল। দেখুন এখন পেঁয়াজ দাফে দাফে, এখন 3 দাফে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেওয়া হইতেছে। হ্যাঁ, হুম বাহ কি সুন্দর শুটকি ভর্তা গ্রান। আপনারা হয়তো এটা গ্রানটা বুঝতেছেন না, কিন্তু আমি কিন্তু বুঝতেছি, কারণ এখানে উপস্থিত আছি। কি যে একটা গ্রান আসতেছে এটা সামনে থেকে, অগরণে গারণ যাবো কি বে? এটাই তো, এটা ওরা করলেই যাবো। ওরা দাদি যে দেখাইতেছে এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কাছে অটোমেটিক গ্রান পৌঁছে যাবো। হুম না আমরা ভালো কিছু যেটা মানুষের খাওয়ার যোগ্য আমি সেটাই দেখানোর চেষ্টা করি। ওটাই দেখাবো, যেটা খাইবো মাসে ওটাই তো দেখাইবো, না খাওয়াটা দেখাইলে লাভ কি? এই যে আমার শুটকি ভর্তা হয়ে গেছে। এই যে দাদি শুটকি ভর্তা হয়ে গেছে, দেখেন হুম কত সুন্দর শুটকি ভর্তা। মানে এগুলা খোড়াই রাখা দেবো। হ্যাঁ, হ্যাঁ খোড়ার মধ্যে তিল্লা থাই ভাতটা খাওয়াবো। গরম ভাত দিয়ে খাও। হুম বাহ, এই যে সুন্দর শুটকি ভর্তা, দেখেন সুন্দর শুটকি। হুম শেষ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শেষ। শুটকি ভাত কা টেস্ট করে দেখেন। হ্যাঁ। হ্যাঁ, খা দেখুন কিরম হইলো। ঠিক আছে। মজা হয়েছে শুটকি ভর্তা। আহা, দাদার কাছে কচু ভর্তা মজা, দাদির কাছে শুটকি ভর্তা মজা, হ্যাঁ 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 আর আমার কাছে সকল রান্নাই মজা। ঠিকই আছে। জানিয়ে দিন আপনার মতামত, কেমন হলো দাদির আজকের ভর্তা। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।